হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকের ভিডিওটা যারা এআই নিয়ে কাজ করেন বা কাজ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিক্রাফট ইউজ করেন ম্যাক্সিমাম সবাই। এখন অনেক জায়গা থেকে আপনি কিনে ব্যবহার করতেছেন, সেটা হয় শেয়ার থাকে, আপনার প্রজেক্ট আরেকজন দেখতেছে, এরকম অনেক কিছু হয়ে যায়। আজকে আমি দেখাবো আপনি আনলিমিটেড ক্রেডিট নিয়ে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। তবে এখানে একটা শর্ত আছে, আপনি যদি ফ্রি ব্যবহার করেন, আপনি শেখার জন্য ব্যবহার করতে পারবেন, ছোটো ছোটো এলিমেন্টগুলো ব্যবহার করে সেটা ডিজাইনে ব্যবহার করতে পারেন। কিন্তু ফুল ডিজাইন যদি এই ফ্রি ক্রেডিট দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা কমার্শিয়াল লাইসেন্স ওরা দিচ্ছে না। অবশ্যই সেগুলোতে কিছু চেঞ্জ এনে তারপরে মার্কেট প্লেসে দিতে হবে। তো আমি আমার পার্সোনাল মেইল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুললাম, 100 ক্রেডিট দিছিল, 98 ক্রেডিট আছে। এখন আমরা যেটা করব, আগে দেখব হলো ফ্রি আনলিমিটেড ক্রেডিট নেওয়া যায় কীভাবে। সেটার জন্য আমি আর্ন ক্রেডিটে ক্লিক করব। আমাকে একটা ইনভাইটেশন লিঙ্ক দিবে, আমি ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে আমি যেটা করব সেটা হলো 3 ডটে ক্লিক করে ইনকোগনিটো মোড, অথবা আমি ওইটা লগ আউট করে আবার এই লিঙ্ক দিয়ে ঢুকে দেন নতুন করে সাইন আপ করবে। এই যে দেখেন, আমি যদি এখন সাইন আপ করি আমাকে 100 ক্রেডিট ফ্রি দিবে, সাথে আরও 200 ক্রেডিট দিবে। এখন আমি সাইন আপে ক্লিক করলাম, আমি 2টা অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাবো। এখানে একটা মেইল চাবে। এখন এই মেইলটা পাবেন কোথায়? সাধারণত আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন টেম্পোরারি মেইল, তাহলে অনেক ধরনের টেম্পোরারি মেইল আছে, যেটা সাধারণত কাজ করে, আবার মাঝে মাঝে ঝামেলা করে। আমি এই টেম্পোরারি মেইলটা একটা ওপেন করব, কারণ এখানে পাসওয়ার্ড লাগে না, মেইলে শুধু কোড আসে। ওকে, আমাদের সামনে একটা টেম্পোরারি মেইল তৈরি হলো। আমি কপি ক্লিক করলাম, আমি ওই ট্যাবটা আবার নিয়ে আসি, এখানে পেস্ট করব। এটা যদি টিক না থাকে টিক দিয়ে সাকসেস করে নেবেন, কন্টিনিউ দিবেন। এই যে দেখেন কোড চলে গেছে। এবার আমরা একটু ওয়েট করব, এখানে আমার একটা কোড আসবে, অথবা রিফ্রেশ দিলেই যেন চেঞ্জ বা ডিলিট দিবেন না, তাহলে কিন্তু এই মেইলটা হারাই যাবে। এই যে দেখেন চলে আসছে আমার একটা কোড। এই কোডটাকে আমি কপি করলাম, আমার ইনকোগনিটো মোডে থাকা অবস্থায় এটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসলে আপনি চাইলে আরও একটা ব্রাউজার ব্যবহার করতে পারেন, অথবা গুগল ক্রোমে আর একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, তাহলে 2টা দিয়ে কাজ করলে সুবিধা। আপনি একটা মেইলকে কিন্তু বেস করে রাখলেন। এই যে দেখেন এটা আসলো, আমি সিলেক্ট ফ্রি প্ল্যান, দেখেন 300 ক্রেডিট দিছে। তার মানে আপনি 300 ক্রেডিট দিয়ে অন্তত হিউজ পরিমাণে একটা ডিজাইন এই অ্যাকাউন্টে ক্রিয়েট করলেন, করে এটা আমার বাদ হয়ে গেল। আমি আবার কি করলাম, আমার সেই ইনভাইটেশন লিঙ্ক, আমার ইনভাইটেশনের লিঙ্ক দিয়ে কিন্তু আমি যাচ্ছি। ওকে, পরে কিন্তু আপনার এখানেও এটা লাভ আছে। আমি আবারও সেই ইনভাইটেশন লিঙ্ক দিয়ে গেলাম, এখান থেকে এটাকে পেস্ট করলাম। তার মানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে, আপনি ফ্রি দিয়ে এখন হিউজ পরিমাণে কাজ করতে পারবেন। আমি এই টেম্পোরারি মেইলে আসবো, ডিলেট অথবা চেঞ্জ, আমি হলো ডিলেট দিস অ্যাড্রেসে ক্লিক করব, তাহলে আমাকে নতুন করে আরেকটা মেইল দিবে। ওকে, আমাকে নতুন আরেকটা মেইল দিছে, আমি এটাকে কপি করলাম, সেমভাবে এখানে চলে গেলাম, পেস্ট করলাম, কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে ওই কোড চলে যাবে, আমি কোডটাকে এনে বসাবো। এই যে এখানে আমার ওয়েলকাম দেখাচ্ছে, আমার কোড আরেকটা দিবে নতুন। আমি কোড দিলাম, কন্টিনিউ দিলাম। দেখেন একটা ইনভাইটেশন লিঙ্ক দিয়ে আমি বারবার কি করতেছি, আলাদা আলাদা করে কিন্তু ক্রেডিট নিতে পারবো। ওকে, আমি সিলেক্ট প্ল্যানে ক্লিক করলাম, আবারও 300 ক্রেডিট। তার মানে আপনি দিনে যদি 50টা অ্যাকাউন্ট খোলেন, 3×50 1,500 ক্রেডিট আপনি প্রতিদিন পাচ্ছেন। বা আপনি 5টা অ্যাকাউন্ট খোলেন, 6টা খোলেন, জাস্ট আপনার দরকার ছোটো ছোটো এলিমেন্ট এআই দিয়ে বানানো। এখন পেইড কোনো এআই আপনার কাছে নাই, রিক্রাফট আপনার জন্য একটা বেস্ট। ওকে, এটা হলো আমাদের আনলিমিটেড করার একটা ওয়ে। এরপরে যেটা চলে যাব, এখান থেকে আমরা রিক্রাফট ম্যাক্সিমাম সবাই ব্যবহার করতে পারেন। আমার আগেরও ভিডিও ছিল, যারা ব্যবহার করতে পারেন না তারা এরকম ওপেন করলে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। আপনি ক্রিয়েট নিউ প্রজেক্ট, আলাদা আলাদা প্রজেক্ট রাখবেন, যেটা ভেক্টর, মকআপ। তো আমি এখানে আসলাম, আমি সাপোজ আমার ChatGPT দিয়ে কিছু জিনিস আমি এখানে হলো কি করে রাখছি, প্রম্পট বাইর করে রাখছি। আমি প্রম্পট ফ্রিতে আনলিমিটেড ChatGPTর অল্টারনেটিভ নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্য চমৎকার কিছু সাইট আমি রেখে দিছি, যদি আপনারা চান তাহলে দিব। তো আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে এখানে র যেটা আছে এটা দিয়ে একবার ক্রিয়েটে ক্লিক করলাম, আবার বাইরে ক্লিক করলাম, আবার ইমেজে গেলাম, এখানে অপশন আছে, এই যে এই অপশনে ক্লিক করবেন, এখানে দেখেন অনেকগুলো আছে, এখানে অল মডেল বলে আছে, ভার্সন 3, 2, এক্সটার্নাল, অনেক কিছু আছে। আপনি যদি ভেক্টর আর্টে ক্লিক করেন, এখানে দেন, এটাকে রিক্রাফটে দেন, এটা ভেক্টর হবে, আর এটা কিন্তু ভেক্টর না, এটা একটা কি হয়েছে, ইমেজ। আমার দেখেন ক্রেডিট কিন্তু কমতেছে।
তো এইটাকে আমরা এখন চাইলে কি করব, আপ স্কেল, এই যে ক্রিপস আপ স্কেলে ক্লিক করব, আপ স্কেল করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আবার ভেক্টরাইজ করতে পারবো, যা লাগবে সব। এটা যদি ভেক্টর করলাম এরকম আসলো, আমি আরও 2-1টা বানাই। এটাকে দিলাম আমি অল মডেল থেকে রিক্রাফট 2-তে দিব এবং নিচে এসে ভেক্টর আর্টে দিব। খেয়াল করে দেখেন আমি দিয়ে এটা যদি দিই তাহলে এটা মোটামুটি ভেক্টর আর একটু বেটার কিছু দিবে। এখন এইটা যদি আমি কাজ করতে চাই, আমি আপ স্কেল হয়তো বা করে নিলাম, প্রথমে তো আপ স্কেলে ক্লিক করলাম, ওর মতো চলতে থাকবে আর ক্রেডিট কিন্তু কাটতে থাকবে। তার মানে 300 জন্য আমরা চাইলে একটা অ্যাকাউন্ট দিয়ে 300 দিয়ে আগে অনেকগুলো রিক্রিয়েট করে নিতে পারি, সেইগুলো আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এই যে দেখেন এটা কিন্তু ভেক্টর মোটামুটি ভালো দিছে। এটা কিন্তু আমরা এক্সপোর্ট এখান থেকে এই যে এসভিজি করতে পারবো, এসভিজি যেটা আমার ইলাস্ট্রেটরে ওপেন হবে ভেক্টর। আর এটা দেখেন সেই আপ স্কেল করার পরে এই হলো, যদি আমি রিমুভ বিজিতে ক্লিক করি তাহলে ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। আমি এখান থেকে সাপোজ এটাকে একটু নিয়ে আসি, এখানে খুঁজতে খুঁজতে বহু জিনিস পাবেন, যেটা অন্য এআই চেয়ে এটা একটু বেটার এবং ফ্রিতে এত বেশি অপশন অন্য এআই পাবেন না। ওকে, আমি এখানে এটাই ক্লিক করলাম, আমি জাস্ট ইমেজের জন্য দিলাম। এটা কিন্তু হাই কোয়ালিটি করা হয়ে গেছে, তো যার কারণে ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে টাইম নিচ্ছে। ওকে, আমি আরও যাই, আমি একটা একটা করে কিন্তু যাচ্ছি। এখান থেকে অল মডেল থেকে এটাই গিয়ে আর্টে গেলাম, গিয়ে আরেকটা দিলাম। এটা দেখেন আমার রিয়েলিস্টিক ইমেজ মতো দিল। এটা চাইলে আমি এখন কি করতে পারি, এটা হলো আপ স্কেল করে তারপরে হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, সেই এটা থাকলো। এখন যদি আমি এটাকে ভেক্টর করতে চাই তাহলে কোথায়, ভেক্টরাইজে ক্লিক করব। তবে এটা হলো একটা ওয়াটার কালার টাইপের ছিল। যখন আপনি প্রম্পটটা নেবেন, যারা এআই নিয়ে কাজ করেন এগুলো তো জানেন, আর যদি কোনো বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আবার আপনাদের জন্য সে আগের মতো করে সিরিজ ভিডিও আসবে। তো এখানে আপনার কি কি লেখা আছে সেই লেখাগুলোকে আপনাকে কি করতে হবে, এখানে এই যে ওয়াটার কালার লেখা আছে, আপনি যদি ওয়াটার কালার না দিতেন তাহলে এটা আরও একটু সলিড আসতো। তো এই প্রমের যে এডিট করা, প্রমগুলো বাইর করা বেটারভাবে, এগুলো নিয়ে যদি চান তাও বলতে পারেন। আচ্ছা, এটা দেখেন ভেক্টর করলে কিন্তু কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এর চেয়ে 1000 গুণ বেশি ভালো কিন্তু এই ভেক্টরটা দিছিল আমার ভার্সন 2-তে। ওকে, এটা এই একটা গেল, এটা হলো আপ স্কেল করলাম, এটা কিন্তু ভেক্টর আসছে, এটা ভেক্টর আসছে। এই যে দেখেন এখান থেকে এসভিজি যখন সেভ দিব, ওইটা ইলাস্ট্রেটর ওপেন করলে আমরা পুরোটাই ভেক্টর পাবো। এখানে কিন্তু আর ভেক্টরাইজ করার অপশান নেই। হ্যাঁ, আবার এইটাই কিন্তু ভেক্টরাইজ করার অপশান আছে, এখানে 2টা করে অপশান দেয়। এই যে দেখেন এই একটা গেল, আমি অল্টার ধরে আরেকটা কপি করে নিয়ে এটাই ক্লিক করলাম, এই যে 2 রকম পাচ্ছি। আবার এই যে এখানে যেই এটাকে আমি রিমুভ বিজিতে ক্লিক করব, রিমুভ হবে, চাইলে এখান থেকে ইয়ে করতে পারবো। আপনার মকআপ দরকার, আপনি যদি মকআপে ক্লিক করেন, আপনি যে মকআপ দরকার প্রম বাইর করবেন, করে আপনি এখান থেকে মকআপ বানিয়ে নিতে পারবেন। সাপোজ আমি এখান থেকে একটা কি নিলাম, লেখা নিলাম মকআপের। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো, যাই হোক যেভাবে থাকলো। আমি এখান থেকে মকআপে ক্লিক করলাম, এইটুকু দিলাম। অথবা আমি যদি শুধু লিখতাম যে ব্ল্যাক টি শার্ট মকআপ, তাহলে আমার আর বেটার দিত। আমি আবার মকআপে গেলাম, আপনার কি লাগবে আপনি শুধু ওকে বলে দিবেন, ও তাই করবে। এই যে দেখেন কত সুন্দর করে আমাকে একটা মকআপ দিছে। চাইলে এটা আপ স্কেল করে তারপরে আমরা কি করতে পারি, এটাকে আমরা এখান থেকে সেভ দিতে পারি, জেপিজি, পিএনজি, যেভাবে লাগবে সেভাবে। এই যে আমি ব্ল্যাঙ্ক মকআপ দিছি, আমার এতে দিল। কিন্তু এই টাইপের আমি যদি গুগলে গিয়ে সার্চ দিই, ব্ল্যাঙ্ক টি শার্ট মকআপ, এই যে এখানে ব্ল্যাক টি শার্ট মকআপ দিছে, যদি আমি ব্ল্যাঙ্ক লিখতাম, ব্ল্যাক, তাহলে দেখেন কোনো কিছু ছিল না, সেরকম আমি একটা মকআপ পাবো। এই মকআপটা চ্যাটজিপিটি দিয়ে আমরা একটা কি করব, প্রম বাইর করে নিতে পারবো। সেই প্রমটা দিয়ে আমরা এখান থেকে আবার কি করতে পারবো, ইমেজ ক্রিয়েট করে নিতে পারবো। এখন এটা মকআপ হলো, কিন্তু মকআপ বলতে শুধু মকআপ ক্রিয়েট হয় নাই, আমি যদি এই ইমেজটাকে টান দিয়ে এর ভিতরে ঢুকাই তাহলে দেখেন এটা মকআপ হয়ে যাচ্ছে। এই যে ছোটো করে দিব, ছোটো করে দিলে আমার যেভাবে আছে আমি ছোটো করে করে যদি দিই, এটা আমার টি শার্টে একবার আমি এখান থেকে মকআপ করেও নিতে পারবো। এইটাই হলো আর কি মকআপের জন্য এইটা। কিন্তু আমি যদি এইটাকে রিয়েলিস্টিক ইমেজ বানাই, ইমেজ দিয়ে এখানে দিয়ে এটাকে দিই, তাহলে কিন্তু আমার একটা রিয়েলিস্টিক ইমেজ হবে, যেটা আমরা আপ স্কেল করা থেকে শুরু করে সব কিছু খুব চমৎকারভাবে করতে পারবো। এই যে দেখেন আমাকে
দুইটা রিয়েলিস্টিক ইমেজ বানাই দিল। এই ইমেজের জন্য আরও অনেক মডেল আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো ঠিক এইভাবে করে আরও এখান থেকে খুঁজবেন, আপনারা বহু অপশান পাবেন। এই টেমপ্লেটের ভিতরে বহু অপশান পাবেন। আপনারা আনলিমিটেড ক্রেডিট এইভাবে করে নিতে পারবেন। তবে আবারও বলি, এটা ব্যবহার করতে হলে যদি আপনি এই বানায়ে ওইভাবেই আপলোড দেন মার্কেট প্লেসে, কিছু হবে না হয়তো, কিন্তু আবার কিছু হতেও পারে। কারণ রিক্রাফট বলেই দিছে ফ্রি প্ল্যান, যেটা এই যে 300 ক্রেডিট 100 ক্রেডিট দিচ্ছে, এটা একটা ফ্রি প্ল্যান। এটার ওনারশিপ রিক্রাফটের থাকে। আর আপনি যদি আপগ্রেড করে নেন তাহলে সেটার ওনারশিপ আপনার হবে। এখন আপনি কাজ শেখার শুরুতে তো আর আপনি টাকা খরচ করতে চাচ্ছেন না। একটা ডিজাইন কপি করতেছেন বা একটা ডিজাইনের ছোটো এলিমেন্ট দরকার, স্টার দরকার, এই ছোটো একটা ভেক্টর দরকার, এগুলো এখান থেকে ক্রিয়েট করে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আনলিমিটেড রিক্রাফট যদি ব্যবহার করতে না পারেন তাও কমেন্টে জানাবেন, আমি আবার সমাধান দিব। আর যদি পারেন তাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।